রানা হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা তালহা বাবার দিকে তাকায়, আব্বু হাতটা কেন ধরে রাখছো? হাতটা একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। এতক্ষণ তুমি আমার নবীর সাথে কত স্পেশাল স্পেশাল কথা বলেছো। আমার কি মনে চায় না আমার নবীর সাথে একটু স্পেশাল আলাপ করব? আমার হাতটা একটু ছেড়ে দাও। ছোট্ট বাচ্চা তালহা তাকায় বলে, আব্বু আমি আমার নবীর সাথে একটু স্পেশাল আলাপ করব। বাবা হাত সহ্য হয়ে হাত ছেড়ে দিয়েছে। সন্তান একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া রাহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে বলে, নবী আমার আব্বু একাই কিন্তু আপনারে ভালোবাসি না, আমিও আপনারে ভালোবাসি। এই দুনিয়ার যুবক, আমার নবীর ভালোবাসা কি কলিজায় নাই? নবীর মদিনায় কি মনে চায় না? চাইতে মনে চায় না? আমেরিকার যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চাই কি চায় না? দুইটা হাত তুলে একটু দেখাও, চিল্লা জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে একটু ডাক দাও আরো জোরে আল্লাহ। ওগো দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া কাবা তো আপনা করায় জমিন থেকে নিও না। চিল্লা বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, আরে মালিকের কবুল করতে কতক্ষণ লাগে? চোখের পানি ছেড়ে একটু চক্ষুটা বন্ধ করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলো বলো, সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই ছোট্ট বাচ্চা তালহা রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকায় বলেন, পয়গম্বর আমার আব্বু একাই কিন্তু আপনারে ভালোবাসে না, ওগো নবী আমার আমিও কিন্তু আপনারে বড় ভালোবাসি। আমার আব্বুর এত করে আপনি একা একা পচায় রেখে কত সুন্দর সুন্দর সবক দিয়েছেন নবী আমার। আমারে আপনি একটা সবক দেন, আমি আপনার সবকটা পালন করি। আপনার সবকটা পালন করতে গিয়ে যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর একটা আদেশ পালন করে জমিন থেকে বিদায় হয়ে গেলাম। রাহমাতুল্লিল আলামিন বাচ্চাটার দিকে আশ্চর্য নজর দিয়ে তাকায় আছে। নবী আমার একটা আদেশ দেন, আমি আপনার আদেশ পালন করি। আমার নবী পরীক্ষা করার জন্য বলে, বাবা কাজ করো, তোমার কোমরের মধ্যে যে ছুরিটা আছে, যাও যাও তোমার কোমরের ছুরিটা দিয়ে তোমার বাবার মাথা কেটে আমার কাছে নিয়ে আসো। রাহমাতুল্লিল আলামিন বলতে দেরি বাচ্চাটা নবীজির সামনে ছুরিটা টান দিয়ে বের করেছে, বাবার মাথা আনার জন্য দৌড় দিতে আরম্ভ করেছে। নবী আমার হাতটা টান দিয়ে দাঁড়ায় কয়, এই তালহা দাঁড়া, সাবধান, তোর বাবার মাথা চলে যাবি না। আমি নবীর আদেশ পাইয়া কোন সন্তান তার বাবার মাথায় ছুরি ধরবে, গলায় ছুরি ধরবে, এই জন্য আমি নবী জমিনের মধ্যে আসি নাই, এই জন্য জমিনে আসি নাই।
বরং চাবি নবীর আদেশ পাইয়া সন্তান বাবার পা ধরে মাফ চাবে, সন্তান বাবার কদর করবে। এই জন্য আমি নবী জমিনের মধ্যে আসছি। পরীক্ষা করতে চাইছিলাম, ছোট্ট বাচ্চাটা আমার নবীর দিকে তাকায় কয়, হুজুর আপনি যদি আমার নিষেধ না করতেন, আমার বাবার মাথা কেটে আপনার সামনে হাজির করে দিত, কারণ আমার কলিজার মধ্যে আমার বাবার চেয়ে আপনার জন্য বেশি মায়া। নবী আমার, আপনি আমার একটা আদেশ দেন। নবী আমার ডাক দেয়, তালহা যাও, কোনদিন যদি তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, সেদিন তোমার সাথে আমি আবার কথা বলবো। কিন্তু মালিকের কুদরত বোঝা বড় দেয়, এই ছোট্ট বাচ্চার সাথে আমার নবীর জীবনের এই শেষ দেখা ছিল হযরত তালহা। রাতের অন্ধকারে তালহা বাসায় চলে গেছে। রাতের অন্ধকারে তালহা রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়ে যায়। মুসলমান, 2-3 দিন পরে তালহার বাবা বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে হাজির। আমার নবী ডাক দেয়, এই তালহার বাবা, আমার ছোট্ট আশেকটা কই, তুমি না আমার কাছে আসলে হয়ে নিয়ে আমার কাছে আসলে আমার ছোট্ট আশেকটা নিয়ে আসতাম। হযরত বারা চিল্লা চিল্লা কাঁদে বলে, মেরি ছোট্ট আশেকটা জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। কবে বিদায় নিল আমার একটু জানাইলে তো আমি নবী গিয়ে তোমার সন্তানের জানাজাটা পড়াইতে পারতাম। হযরতে বারা বলে, পয়গম্বর জানাইতে তো চাইছিলাম, কিন্তু আপনার ছোট্ট আশেকটা আপনারা জানাইতে নিষেধ করছে। কেন নিষেধ করেছে? বলে, হুজুর আপনার এখান থেকে যখন বাড়িতে বিদায় নিয়ে চলে গেল, আমি আমার সন্তানটার চেহারার দিকে তাকায় দেখি প্রচন্ড জ্বর। জ্বরের কারণে আমার ছোট বাচ্চাটা হাঁটতে পারে না, চলতে পারে না, থপ 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 করে কাঁপে। আমি আমার বাচ্চাটার মাথাটা উঠে আমি কোলের মধ্যে লইলাম। আমার বাচ্চাটার চক্ষু দুইটা লাল। আমার দিকে তাকায় বলে, আব্বু আমার মনে হয় আমি আর জমিনে বাঁচবো না। তবে আব্বু তোমার আমি বলি, আজকে রাত যদি আমি বেঁচে থাকি, সকালবেলায় যদি মারা যাই, আমার নবীর খবর দিবা, নবী যেন এসে আমার জানাজাটা পড়ে, আমার নবী যেন নিজের হাতে আমার কবরের মধ্যে রাখে। তবে আব্বু যদি আমি সকালবেলা পর্যন্ত না বেঁচে থাকি, রাত্রিবেলায় যদি আমি মারা যাই, আমার নবীর খবর দিবা না, রাতের অন্ধকারে খবর দিবা না। কেন তালহা আমার নবীর কেন রাতের অন্ধকারে খবর দেব? বলে, আপু তুমি জানো না আমার নবীর কত শত্রু দুশমন মদিনার মধ্যে আছে। আমার নবী যদি আমার মৃত্যুর খবর পায়, আমার নবী আর ঘরে থাকবে না, তোমরা আমার লাশ দেখার জন্য রাতের অন্ধকারে আমার নবী আসবে। আমার বড় ভয় হয়, রাতের অন্ধকারে একা একা যদি আমি তার লাশ দেখার জন্য আমার নবী একা একা মদিনার গলি দিয়ে হাঁটে, মদিনার কোন দুশমন, মদিনার কোন শত্রু আমার নবীর একা পায়ে আক্রমণ করতে পারে, আমার নবীকে মেরে ফেলার চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। আপু আমার লাশ দেখতে এসে যদি আমার নবী হামলার শিকার হয়, আমি আমার সহ্য করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। নবী আমার নবী খবর দিবা না, খবর দিবা না। হ্যাঁ মুসলমান, তুমি আমাদের তোমার কাছে জিজ্ঞাসা করি, এই ছোট বাচ্চার কলিজায় যদি আমার নবীর জন্য এত মায়া থাকে, তোমার কলিজায় কি আমার নবীর জন্য মায়া এত কম? আজকে আমার নবীর মহব্বত করে মাথায় টুপি লাগাইতে পারো না, আমার নবীর সুন্নতি পোশাক পরতে পারো না, শয়তানি রাস্তায় চলতে পারো না, আরাম রাস্তা চাটতে পারো না। এই কলিজার টুকরো যুবক,
কয়দিন এই জমিনে বেঁচে থাকবি বল। আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাজান। হিসাব করে দেখো কত মানুষ জানে জমিন থেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ জানে সাগরের মধ্যে নদীর মধ্যে ডুবে মারা যায়। তোমার আমার সামনে আজরাইল কোন দিন জানি হাজির হয়ে যাবে। আজরাইল বারবার বারবার করে পেছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যাবে, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে চক্ষু দুইটা বড় বড় লাল উহুদ পাহাড়ের মতো দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পাও দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় আগুনের ফুলকে বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা যখন বাড়ায় দিবে, রূহটা টান দেওয়ার জন্য রূহটা করুণ নজর দিয়ে তাকাইয়ে থাকবে, রূহটা শরীরের 307টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিক থেকে তাপ দিয়া 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 রূহটা কলিজার মধ্যে আইরা রূহটার এত জোরে টাপ মারবে, কলিজার রাতগুলো টাস 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 করে ছেড়ে যাবে। এই দুনিয়ার মুসলমান টাকা দেখো, ওই দামি বিছানা, দামি গাড়ি, দামি বাড়ি সব তোমাকে পালায়া নিচে চাটাইয়ের মধ্যে ফ্লোরের মধ্যে শোয়া রাখা হবে। হিসাবটি মিলায় দেখছ, সন্তান এসে কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে, ভট্টারের মা তোমাকেও বলো 5টা লাখ 5টা কাপড় দিয়ে প্যাকেট করে দেওয়া হবে। ও বাজান তোমারও 3টা কাপড় দিয়ে প্যাকেট করে দেওয়া হবে। মাথার মধ্যে একটা বান, পায়ের মধ্যে আর একটা বান, কোমরের মধ্যে আর একটা বান। করে দেখো বানগুলো দেওয়ার পরে তোমার দেখতে কেমন লাগবে। এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। আমি বাড়িও চিনি না, গাড়িও চিনি না, টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালার পরিচয় চলবে না। আমি শুধু চিনি ভালো আমল, ভালো আমল করে আসতে পারলে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল ঘোরার দল। আমি কবর 2 দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাগের হাত থেকে তো আরেকটা পাশে নিয়ে পৌঁছাইয়া দেব। সম্পদওয়ালার বাহাদুরি খবরে চলবে না, টাকাওয়ালার বাহাদুরি খবরে চলবে না। অনুরোধ করে গেলাম রে বাজার, আর শয়তানি রাস্তায় চইল না, হারাম রাস্তায় কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় আর চইল না। কতদিন এই জমিনে বেঁচে থাকবো রে ভাই? আজকে ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহর দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা তৈয়ার? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও, আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো, কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, চোখের পানি বালা কান্না করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই খবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের কাছে চিল্লায় জোরে একটা ডাক দাও, আর জোরে আল্লাহ। তার থেকে দাঁড়িয়ে মানুষটার দিকে তাকায় কাঁদো। এই ময়দানটা আসলে ময়দান বানাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, কবরে ওই যে জাহান্নামের আগুন, কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। ডানে আর বামে তাকায় দেখো, কার চোখে পানি।
মানুষটার দিকে তাকায় নিজে কান ধোয়ার চোখের পানি ছাড়ে মালিকের কাছে ডাক দাও। দয়ার মালিক, আজকের এই ময়দান থেকে কারো হাত খালি ফিরে দিও না। সবাই মিলে ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানের রাস্তায় আমরা চলবো না, আর খারাপ রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আগামীর 2টা দিন মাহফিল চলবে ইনশাআল্লাহ। আগামীকাল হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া মূল্যবান আলোচনা করবেন এবং বরগুনা